রাজশাহীর বাসায় আহাজারি থামেনি মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের। জীবনের প্রতিটি ধাপেই যে সন্তানের সাফল্য, কেন আজ তার এমন পরিণতি, এমন প্রশ্নই করে বেড়াচ্ছে তৌকিরের পরিবার ও স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার ও স্বজনরা কি বলছে জানাবেন। আজ আমি যেখানে আছি এটা হচ্ছে লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের আসলে তার পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তার পরিবারের কেউ ক্যামেরায় আসার মতো মানসিক অবস্থায় নেই। তো পরিবারের পক্ষ থেকে যেটা আসলে বলা হচ্ছে যে তাদের যে সন্তানটা প্রতিটা ধাপে ধাপেই সাফল্যের স্বাক্ষর রেখেছে, আজকে তার এই অকাল মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবার। তার পরিবার আসলে এটা সুষ্ঠু তদন্ত দাবি করছে যে এই দুর্ঘটনার কারণটা কি। একই সাথে তার যে সহপাঠীরা আছে, তো আসলে সহপাঠীদের কাছ থেকে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি যে তারা যেটা দাবি করছেন যে আসলে শুধু একজন মেধাবী ছাত্রই ছিল না, সাগর একজন তাদের প্রিয় বন্ধুই ছিল না, সাগর ছিল অনেকের অনুপ্রেরণা। তো আজকে আমি তার পরিবারের সঙ্গে তাদের আপনাদের সামনে নিয়ে আসতে না পারলেও আমি আমার পাশে আছেন তার নানা, একটু তাদের যে পরিস্থিতিগুলো মৃত্যু পরবর্তী তারা কি চিন্তা করছেন এই বিষয়গুলো নিয়ে আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। সাগরের এই অকাল মৃত্যুটাকে এটা আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন? স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা যান্ত্রিক গোলযোগ। এর কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। তার কারণ যখন বিমান উড্ডয়নের সাথে সাথেই বিমানের যান্ত্রিক গোলযোগ দেখা দিলে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে বললো যে বিমানটা নিচে নেমে যাচ্ছে। তখন ওখান থেকে ওরা বললো যে তুমি বিমান ত্যাগ করো, কিন্তু সামনে কিছু লোক বিমানটা থেকে ব্যবহার না করে বিমানটা এবং চেষ্টা করে যে জেনে আমি লোকালয়টা দাঁড়িয়ে চলে যাই, স্পিডও দিয়েছি, কিন্তু বিমান সামনের দিকে না করে দিয়ে উঠে গেল। মানুষটা দেখে গেলাম ব্যবহার করলে এড়ানো যাবে না। এবং একটা ঘরের মধ্যে করে এক 20 মিনিট পর্যন্ত সে ওখানে ই করে, কেউ তার মানে পারে না। ওই যে বিমানে ওরা সবাই মনে করেছিল যে এই বিমানে পাইলট ছুঁড়ে মরে গেছে, কিন্তু পরে দেখছি যে গাছে কাছে তারা ছুটে গেছে, দেখছে ঠিকে ছুটে আছে। তখন ওরা বলছে যে না, পাইলট অবশ্যই তাহলে আছে কোনোখানে, খুঁজো খুঁজো খুঁজো। ওই তখন ওই ঘরটা আছে, তালা বন্ধ ছিল, বা চলে গেছে। নিহত সাগরের বাবা মার পরিস্থিতি এখন খুবই তারপরে তাদেরকে মানে তাদেরকে পরিবর্তন দেওয়ার মতো কিছু নাই। যতই বলছি ততই মনে হচ্ছে তারা আরো যেখানে পাচ্ছে সবাই চলে আসে, সবাই দেখে আমরা কিছুই বলতে পারছি না। আরো যে লেখকটা আরো বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে। ওদের যেমনটা তার পরিবারের কাছ থেকে আমরা আহ, যেমনটা তার পরিবারের কাছ থেকে আমরা শুনলাম, তার পরিবার এই মৃত্যুটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। শোকার্ত পরিবার দাবি করছে যে আসলে এই দুর্ঘটনার প্রকৃত কারণ সুষ্ঠুভাবে তদন্ত হোক, এবং প্রায়ই যে আমরা একজন করে মেধাবী এমন দুর্ঘটনা যেন আগামীতে আর সৃষ্টি না হয়। এই ছিল আজকে তৌকিরের পরিবার সম্পর্কে আমার কাছে।